আমি এখন আছি সুন্দরবনের একদম গহীন জঙ্গলের ভিতরে। এই যে দেখেন, খাল একদম ভিতরের দিকে গেছে। খালে এখন জোয়ার চলে, নদীতে কিছুক্ষণ আগে জোয়ার আসছে। আর সামনে ওই যে দেখা যাইতেছে জাকিজেল দিয়ে টানতেছে চিংড়ি মাছ ধরার জন্য। প্রচুর পরিমাণে এই মুহূর্তে চিংড়ি মাছ পাইতেছে এই খালের ভিতরে। আর আমার পিছনে দেখেন এই যে ঘন জঙ্গল, সব ঘাওয়া গাছ বা ঘেওয়া গাছ, আঞ্চলিক শব্দ ঘাওয়া গাছ। এই যে খালের এপারেও দেখেন গাছ। আর এই দিকটায় আমি যে দিকটা আমার পিছনের দিক যদি দেখাই, এই যে দেখেন এদিকে হচ্ছে নদী, এদিকটায় নদী, বলেশ্বর নদী। পিছন থেকেও জাল টান দিয়ে আসতেছে। আমরা আজকের একসাথে 10 জন মানুষ আছি, 10 জন মানুষে এই খালের ভিতরে মাছ ধরতেছি। কারণ এই খালের ভিতরে মাছ ধরতে হইলে দলবদ্ধ হইয়ে তারপরেই ঢুকতে হয়। কারণ আপনারা জানেন যে সুন্দরবনের ভিতরে বন্যপ্রাণী থাকে, আর এই বন্যপ্রাণী থেকে নিরাপদে থাকার জন্যই আমরা কিন্তু দলবদ্ধভাবে জঙ্গলের ভিতরে যে খালগুলি আছে সেই খালে প্রবেশ করি। আজকের এই খালের ভিতরে বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যাইতেছে। আমার এই যে মাছের ব্যাগ যদি আমি আপনাদের একটু দেখাই, একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এই যে আমার হাতে মাছের ব্যাগ, এই ব্যাগে ব্যাগটা একটু দেখাই। এই যে ব্যাগ, এই ব্যাগে 5 কেজির উপরে চিংড়ি মাছ আছে, সব বড় সাইজের চিংড়ি মাছ। আর সামনে আরও 2 সেরা জাল যাইতেছে, তারাও কিন্তু এরকমের মাছ পাইছে। আর পিছন থেকে জাল নিয়ে আইতেছে, এদিকটা দিয়ে জাল নিয়ে আইতেছে। এই ব্যাগে আছে 5 কেজি, আর আমার পিছনে যে 2 সেরা জাল ওই যে টানতেছে, তারাও কিন্তু তাদের ব্যাগে প্রচুর পরিমাণে মাছ আছে। অর্থাৎ ওই 2 জালেও 10 কেজির উপরে মাছ পাইছে। সময় বেশি লাগে নাই, জোয়ার কেবল শুরু। আর এই জোয়ারের শুরুতে কিন্তু এইভাবে চিংড়ি মাছ পাওয়া। এই যে খাল দেখতেছেন, এই খালের ভিতরে কিন্তু বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। এখন তো কেবল শীতের শেষ, গরমের শুরু। তো এই মুহূর্তে খালের ভিতরে পানিও কম থাকে, যার কারণে বড় মাছ পাওয়া যায় না তেমন একটা। সুন্দরবনের এ ধরনের দৃশ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। আমরা আপনাদেরকে চেষ্টা করি একদম গহীনের যে দৃশ্য সুন্দরবনের, সেই দৃশ্য দেখানোর। আশা করছি দৃশ্যগুলি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো লাগবে। চেষ্টা করে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য। যে অনেক দূরে গেছে। আর এই মুহূর্তে আমি এখানে দাঁড়ানো আছি, আমার ওই যে এই দিকটা দিয়ে, ওই যে বললাম জাল নিয়ে আসতেছে, সেই জালের অপেক্ষা করতে আছি। সেই সাথে যে খালের 2 পাশ আছে, এই 2 পাশে আমি খেয়াল রাখতেছি। যদিও দলে যখন মানুষ বেশি থাকে তখন সমস্যা হয় না, তারপরেও বিপদের তো কোনো ঠিক ঠিকানা নাই, কখন কোন সময় বিপদ হয়। যার কারণে আমি চারদিকে খেয়াল রাখতেছি, আর তারা খালের ভিতরে মাছ ধরতেছে। যাই হোক, এই ধরনের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।